নোংরা লোকটাকে এবার বিদায় দিন, নাম না করে সৌমিত্র খাঁকে খোঁচা সুজাতা মণ্ডলের। ব্রিগেডের মাঠে 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা, আর তারই প্রস্তুতি হিসেবে জেলায় জেলায় ব্লকে ব্লকে চলছে তৃণমূলের প্রস্তুতি সভা। সেই মতো আজ ইন্দাসে সভা হয়। আজকের এই সভা থেকে সুজাতা মণ্ডল বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন। তিনি নাম না করে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন এবং জনসভায় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, এবার আপনারা ওই নোংরা লোকটাকে বিদায় করুন। তার বক্তব্যের ছত্রে ছত্রে ছিল আক্রমণের চড়া সুর। তিনি ঠিক কী বলেছেন চলুন শোনাবো বিস্তারিত। বাঁকুড়ার ইন্দাস থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, সময়ের সংবাদ। এই যে বিজেপির লোকসভার প্রার্থী, আমি নামটা উচ্চারণ করি না, কেন জানেন? তাতে মনে হয় নিজের মুখটা নর্দমা হবে, সেজন্য করি না। তাই তাকে দয়া করে আমি বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল যারা কোনো দম মানুষদেরকে বলছি, এটা করজোড়ে একটা নারীর আপনাদের কাছে আকুতি, আমার অভিনন্দন, আপনাদের কাছে প্রার্থনা। জীবনের সুজাতা কোনোদিন কিচ্ছু চাইতে আসবেন আপনাদের কাছে, শুধু ওই নোংরা লোকটাকে আপনারা এবারে হারিয়ে এখান থেকে বিদায় করুন। এটুকুই আপনাদেরকে আমি বলতে পারি, আজ 5টা বছর আপনারা দেখেছেন এই ইন্দাসে আমি ওই রৌদ্রে বেলায় তখন কিছু চিনতাম না, আজ তো আকুই চিনি, কুমরুল চিনি, শাসপুর চিনি, প্রত্যেকটা জায়গায় চিনি। পা দিয়ে রক্ত বেরোতো, প্রচার করে বেরিয়েছিলাম। কেন জানেন? ওই যে বললাম, মেয়েদের সব থেকে ওপরের জিনিস হয় স্বামী। মরলেও বলবে স্বামী, বাঁচলেও বলবে স্বামী, আমরা তার বাইরে জীবনটাই ভুলে যায়। পা দিয়ে রক্ত যখন বেরোতো ভাবতাম যে না, জেতাতে হবে, বাঁচাতে হবে। বিশ্বাস করুন, সেই লড়াইটা আমার কোনো তৃণমূলের বিরুদ্ধে ছিল না, সেই লড়াইটা ছিল একটা পরিবারের কর্তব্য, একটা নারীর কর্তব্য। তাই সেই সময় তৎকালীন যদি আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকেন, আমি অন্তর থেকে ক্ষমা প্রার্থী। সৌমিত্র খাঁ কোর্টের নির্দেশের বাইরে বেরোতে পারেননি, প্রচার করতে পারেননি। আমি সারাটা দিন প্রতিদিন আমি প্রচার করে ওনাকে জিতিয়েছিলেন। এবারে ফল কি হবে মনে হচ্ছে সৌমিত্র খাঁ? এবারের ফল মানুষ ঠিক করবে, কারণ মানুষ তো 5টা বছর তাকে কোনোভাবে চোখে পায়নি। এমনকি তার দলের লোকেরাও চরম বিপদে, চরম দুর্দিনে শ্মশানের খরচটুকুও পায়নি। এটা তো আপনারা সবাই দেখেছেন, পরশু দিনের ঘটনা। আমি একটাই কথা মনে করি, বাবা সারেশ্বরের নাম করে উনি যেভাবে মিথ্যার স্তববাক্য রোজ দিয়ে চলেছেন, বাবা সারেশ্বরী ওনাকে তুলেছিলেন কোথাও এই ভেবে যে বিষ্ণুপুর লোকসভার উন্নয়ন করবেন, আর এবার আমার বিশ্বাস বাবা সারেশ্বরী ওনাকে পতনের অতল তলে তলিয়ে দেবেন এবং ওনার নামের পাশে প্রাক্তন সংসদ বসে যাবে। অভিজিৎ গাঙ্গুলি আজ বলেছেন যে 2024-এর তৃণমূলের শেষ, কি বলবেন? অভিজিৎ গাঙ্গুলিকে যে জনতা হিসেবে কিছুদিন আগে একটু সম্মান করছিলাম, কোথাও মনে হচ্ছিল যে উনি একজন সৎ বিচারপতি মনে হয়। দেখুন, যদিও আমরা বিচার ব্যবস্থা নিয়ে বা কোর্ট নিয়ে কথা বলতে চাই না, কিন্তু এখন তো উনি আর বিচারপতি নেই, এখন উনি প্রাক্তন হয়ে গেছেন। কিন্তু বুঝতে পারিনি যে ওনার মধ্যে ছিল ক্ষমতার লালসার লোভ, এবং সর্বোপরি উনি বিজেপির একজন পদলেহনকারী বিচারপতি হিসাবে কাজ করছিলেন। সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। তাই ওনার প্রতি যেটুকু সম্মান একজন জনগণ হিসাবে ছিল, সেই সম্মানটা পুরো ধূলিসাৎ হয়ে গেছে। তবে আমি এটুকু অভিজিৎ গাঙ্গুলিকে নিশ্চিত বলতে পারি, আপনি হারের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।